আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আবারও আমাদের ছোট্ট একটি পরিবার নিয়ে আসলাম। ঠিক আছে, যার যার প্লেটে সুন্দর করে খাবার দিচ্ছি, সবাই খাবার খাচ্ছে। আসলে ভাই বিড়াল কিন্তু পালি মহব্বত ভালোবাসা, এই এটা এমন কিছু না যে এটা বাজারে বিক্রি করছি টাকা আসছে, এরকম কিন্তু না। দেশি বিড়াল অবশ্যই আপনারা জানেন, আর এটার একটা মায়াবী কাজ করে বলে তো পালি। অনেকে আছেন বিড়ালকে মারেন, থারাইয়া দেন। আসলে ভাই মারধর করবেন না, এটা মানুষের কাজ না, এটা জানোয়ারের পরিণতি হয়। কারণ একটা মানুষ হয়ে কিন্তু আমরা কখনো একটা প্রাণী, বোবা প্রাণীকে মারতে পারি না, তাই না? এটা অনেকে এই কাজটি করেন। দেখেন আমার এখানে কোনো লাভ আছে? আমি নিঃস্বার্থ এদেরকে খাওয়াচ্ছি। দেখেন এই যে একটা বিড়াল, এটা প্রতিবন্ধী টাইপ, বুঝেন, মানে প্যারালাইসিসের মতন। এটা হলো মেরুদণ্ড হাড্ডি ভাঙ্গা। এই দেখতে পাচ্ছেন, এই যে হাড্ডি দেখছেন, এই যে মাঝখানে মেরুদণ্ড, এই যে ফুলে আছে, এখানে ভাঙ্গা। তো সেইভাবেই ওরকে এই দেড়টা বছর আমি এইখানে ও তার খাওয়া দাওয়া, প্রস্রাব, পায়খানা, একটা সেম মানুষের যেরকম সেবা পরিশ্রম সেম এরকম করতে হচ্ছে। এই যে এই মনে করেন যে এমন 3-2বার এই ডুমা পরিষ্কার করতে হয়, এখানে তার প্রস্রাব পায়খানা এখানে। বলেন তো এটা ধৈর্য কাজ না ভাই? তা এই জিনিসটা অনেকে বলে যে ভাই এটা ফেলে দেন, আপনি কী লাভ? ভাই লাভ তো এটা আল্লাহ পাক, ঠিক আছে, এটার ফলাফল আল্লাহ পাক দিবে, মানুষ দিবে না। তো সেই ক্ষেত্রে আমার বিবেক বিবেচনা নিয়ে কিন্তু তাকে আমি লালন পালন করছি, পালছি। ঠিক আছে, অনেকে আছে যে ফেলে দেন, মারধর করেন। তো এই জন্য বলি যে ভাই এই ভিডিওটা শেয়ার দিবেন। আসলেই অনেকে যেন এই ভিডিওটা দেখার পরে একটা মায়াবী আসে প্রাণীর প্রতি। কারণ আপনারা অবশ্যই জানেন, হ্যাঁ, এটা হাদিস কোরআনে আছে, একটা মহিলা কিন্তু একটা বিড়ালকে না খাওয়ায় রাখছিল, কষ্ট দিয়েছিল, তার জন্য আল্লাহ জাহান্নাম দিয়েছে, তার এবাদতবন্দি কোনো ঘাটতি ছিল না। এই জন্য বলি আপনারা ওইটা ভিডিওটা শিক্ষা নেওয়া উচিত। কারণ অনেকে আছে যে আমরা দেখি সমাজে অনেকে মারধর করেন, বিড়াল, কুকুর, প্রাণী, এগুলো কখনো করবেন না ভাই। কারণ আমরা মানুষ, ঠিক আছে, আমাদের জ্ঞান বিবেক আল্লাহ পাক দিয়েছে, ঠিক আছে। তো এই জিনিসটা আমরা কখনো করব না ইনশাল্লাহ। অবশ্যই আর ভিডিওটা সবাই শেয়ার দিবেন, যেন এই ভিডিওর মাধ্যমে অনেকে দেখতে পারে, অনেক কিছু বুঝতে পারে, ঠিক না? দেখেন আমি এই যে 3 বেলায় কিন্তু খাবার দিচ্ছি, আমি প্রচুর থাকি ব্যস্ততা, এর ভিতরেও কিন্তু ওদের সেবা, ওদের মানে সব কিছু নিচ্ছি। এই যে দেখেন তার কিন্তু একটা মানুষের মনে করেন যেরকম পরিশ্রম করতে হচ্ছে, সে প্যারালাইসিস, মানে মেরুদণ্ড হাড্ডি ভাঙ্গা। জানি না এটা কে করছে, আমাদের বাড়ির পিছনে খেলতে গিয়েছিল, তারপর আমি এখান থেকে উদ্ধার করি, গিয়ে দেখি মেরুদণ্ড হাড্ডি ভাঙ্গা পড়ে আছে। তারপর ডাক্তার কাছে নিয়ে যাই, নিয়ে ট্রিটমেন্ট করি, এক্সরে করে ডাক্তার বললো মেরুদণ্ড হাড্ডি ভেঙেছে। তারপরেও অপারেশন করার জন্য প্রস্তুত নিয়েছিলাম। ডাক্তার বললো যে আসলে আমরা কখনও এই বিড়ালের মেরুদণ্ড হাড্ডি কখনো চিকিৎসা করি নাই, তো করলে এটা জোড়া নিতেও পারে, নাও নিতে পারে। তো সেই ক্ষেত্রে আসলে এটা আমরা আর নেই, কারণ যেহেতু জোড়া নেওয়া অপারেশন করলো, কাজ হলো না, তাও তো আরেক সমস্যা। এই জন্যই এভাবেই খাওয়াচ্ছি, তার এইভাবেই দিন যাচ্ছে আলহামদুলিল্লাহ। অবশ্যই দোয়া করবেন আমার এই বুয়া প্রাণীদের জন্য, যেন এইভাবে সেবা করতে পারি ইনশাল্লাহ। ঠিক আছে, হ্যাঁ সবগুলো খাও, হ্যাঁ সবগুলো খাও। আর এটা হলো প্রেগনেন্ট, আর বাচ্চা হবে, ঠিক আছে। ওরা আনছিলাম সুন্দরবন থেকে আসার পথে ছোট্ট একদম ছিল, ছোট্ট, তাকে আসলে এনে দুধ খাওয়াইছি, দুধ খাওয়াই একটু বড় করছি, তারপরে সে ভাত খাচ্ছে। এখন তো মাসাল্লাহ অনেক বড় হয়ে গেছে। তো সবাই দোয়া করবেন। আর সে আসলে বাইরে থাকে, বাড়ি থাকে, এক মিলাই থাকে, এই।